প্রোগ্রেস ইয়াং এডুকেশন মেধাবৃত্তি পরীক্ষা 2024 সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 15 ফেব্রুয়ারি শনিবার বিকেলে চকরিয়ার রামপুর দারুল হিকমা মাঠে কক্সবাজার জেলা সহ খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান সহ আশেপাশের উপজেলায় প্রায় 190 জন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। দারুল হিকমা পরিচালনায় বৃত্তি পরীক্ষার সার্বিক সহযোগিতা করেন মাল্টিসার্ভ ইন্টারন্যাশনাল নামে একটি এনজিও সংস্থা। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখাটা যদি করতে পারো তাহলে কাল তোমরাও এই অতিথির আসনে বসতে পারবে। কারো পরিবারে হয়তো আর্থিক সচ্ছলতা নেই, কারো হয়তো এরকম ছিল যে 3 বেলা খাবার জোগাড় করাটাই কষ্ট, এরকমও হয়তো অনেকে আছে, আমি দেখেছি, শুনেছি। কিন্তু একটা জিনিস যদি খেয়াল করো, আজকে যদি তুমি সঠিকভাবে লেখাপড়াটা করতে পারো, আমাদের সার্ভেন্ট জুবাই সাহেব যেমন বললেন, আজকে ওনারা এখানে আছে, আগামীকাল তোমরা এখানে আসবে। সেই অপরচুনিটি বা সেই সুযোগ তোমাকে করে নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাল্টিসার্ভ ইন্টারন্যাশনাল এনজিও প্রধান নির্বাহী জুবায়ের ও আইডিআরএফ এর প্রোগ্রাম অফিসার সাজবা সায়রা নাফিস সহ বৃত্তি পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা। আমরা যারা সচেতন নাগরিক তাদের উচিত হবে যে একটা কিছু আমরা চেষ্টা করব, সেটা এমন সময়ে যেন তাদের সুদিন থাকা অবস্থায় আমরা যেন পৌঁছাতে পারি। আমাদের সমাজে একটা জিনিস চলমান আছে বা এটা প্রক্রিয়াধীন চলতেছে। আমরা চাই যারা বর্তমান জীবিত আছে, যারা বর্তমান তাদের জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করার জন্য। অনুষ্ঠান শুরুর আগে বৃত্তি পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দুপুরে খাবার বিতরণ করা হয়। এরপর একে একে বৃত্তি পাওয়া সকলের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। মাল্টিসার্ভ ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে দেশে নানা প্রান্তে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে আসছে। তাছাড়া প্রত্যন্ত এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে এই এনজিও সংস্থা। আগামীতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য নতুন প্রকল্প নিয়ে কাজ করার কথা জানান প্রধান নির্বাহী মোহাম্মদ জুবায়ের। পুষ্পিতা, কোহেলিয়া, কক্সবাজার।